খাটে এত মোটা দৌড়ায় দৌড়ায় আসছে বাবা দিকে চিল্লাচ্ছে আচ্ছা নে হাতে নে এই অরণ্য এরকম তো দেখো বন্ধুরা, কালকের ভিডিওটা যেখান দিয়ে শেষ করেছিলাম ঠিক তারপরে মানে সন্ধ্যে রাত্রের থেকে আবার ভিডিওটা শুরু করেছি। মানে এই ভিডিওটা রাত থেকে কালকের রাত পর্যন্ত এই ভিডিওটা চলবে। তো তোমরা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু দেখবে, আশা করি ভালো লাগবে। তো দেখো যেহেতু কালকে শনিবার, তো নিরামিষের দিন লাউ রান্না করলেন, এবার ওইটা কুচিয়ে যদি রান্না করি, সকাল সকাল রান্না করতে হয়, তো কেটে যদি না রাখি না কুচিয়ে, তো অনেকটাই দেরি হয়ে যায়, মানে অনেক তাড়াহুড়ো বেঁধে যায়। ওই কারণেই রাত্রেবেলায় কুচিয়ে রেখে দিচ্ছি। লাউটা রেখে আমি ঢাকা দিয়ে ঝুড়ি দিয়ে ঢাকা দিয়ে বাইরে রেখে দেবো, ফ্রিজে রাখবো না। আর এদিকে কুচিয়ে নিচ্ছি, তো দেখতে থাকো কত ঝিরিঝিরি করে কুচিয়েছি। আর যে কটা লাউর খোসা বেরিয়েছে সেগুলো আমি আবার কুচিয়ে রেখেছি। মানে বসে বসে কী করবো, এই কাজটাও আগেই রেখে দিয়েছি। কিছুটা যেদিন করব রান্না ভাজাটা সেদিন আবার তাড়াতাড়ি হয়ে যাবে। আর এইটুকু লাউ রেখে দিয়েছি লাউ ডাল খাওয়ার জন্য। তো চলো রান্নাটাও বসিয়েও দিই। তো দেখো রান্না বসিয়ে দিয়েছি। তো গুড মর্নিং, পরের দিন চলে এসেছি সকালে। তো ওয়েলকাম টু মাই চ্যানেল নিজে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আর আমরাও খুব খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা কিন্তু শুরু করে দিয়েছি। তো চলো দেখতে থাকো। একদিকে ভাত বসিয়ে দিয়েছি, একদিকে চা বসিয়েছি। সেই চায়ে চিনি দিচ্ছি আমি, মানে চাটাও হচ্ছে। আগে বড় মশাইকে চাটা দিয়ে নিই, আর তারপরে আমি আস্তে আস্তে রান্নাটা করব। আর আজকে রান্না করব কি বলো তো, সয়াবিনের তরকারি করব, সয়াবিন আলু দিয়ে আর লাউ বড়ি দিয়ে মানে কি বলো ওটা, লাউ ঘন্ট করব। তো এদিকে চার জল বসিয়ে দিলাম, আর এদিকে সব কেটে কুটে গুছিয়ে নিয়েছি। আলুটা এই যে, আর এদিকে দেখো রান্নাটা প্রায় সয়াবিনের তরকারি হয়ে গেছে। আগে সয়াবিন করলাম, আর এদিকে ভাত হচ্ছে। সয়াবিন করতে করতে ভাতও হয়ে গেল, আর লাউ ঘন্টটা লাস্টে করব। তো দেখো রান্না পুরো কমপ্লিট, লাউ ঘন্ট। আর আজকে একটা বিশেষ দিন, তো তোমরা কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। আর আমাদের ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করে শেয়ার করে জানিয়ে দিও, ঠিক আছে? তো চলো দেখো গাইস, আমাদের ভেলুম ফোলানো মানে কেউ স্কিপ করবে না। আজকে কিন্তু ধামাকা ভিডিও আসছে, তো কেউ স্কিপ করে দেখবে না। আশা করি ভিডিও দুটোই ভালো লাগবে, মানে দুটো স্পেশাল ভিডিও একসাথেই শেয়ার করা হয়েছে। তো তোমরা সবাই কিন্তু পাশে থাকবে আর আমাদেরকে আশীর্বাদ করবে। তো চলো দেখতে থাকো। কথা বলতে গাইস, প্রেম করা কিন্তু ভালো না। তোমরা কেউ প্রেম করো না, প্রেমে খুব জ্বালা, তাই তো? মানে বার্থডে করলেও জ্বালা, না করলেও জ্বালা। যাবো এই শান, তো এদিকে তাকিয়ে বল, এটা খোল, এদিকে তাকিয়ে বল, দাঁড়াও ওপরে করো, ওইদিকে করো জোরে। তো এদিকে ঘর সাজানো চলছে, আর আমি এদিকে রান্নাও করছি। কি রান্না করছি বলো তো, আজকে রাইস করছি আর পনির করব ক্যাপসিকাম দিয়ে। তো এই রেসিপি দুটো তোমাদেরকে শেয়ার করব অন্য একদিন। তো আজকে অনেকটাই তাড়াহুড়ো, বুঝতেই পারছো, তার মধ্যে এইগুলো শেয়ার করা অনেকটাই টাফ হয়ে যাবে। দেখো পনির কমপ্লিট হয়ে গেছে, তো দুটো জায়গায় রেখে দিয়েছি যে, আর এটাই ধরছিল না, দেখো ওই বাটিতে রেখে দিয়েছি। আর এদিকে রাইসটাও করে নিচ্ছি এখন। তো সব আমি সবজিগুলো একসাথে ভাজা করে নিচ্ছি। আর এইদিকে দেখো সিম্পলের মধ্যে কেমন হয়েছে বলো, ভালো লাগছে না? আমার তো খুব ভালো লাগছে সিম্পলের মধ্যে, দেখতেও ভালো লাগছে, তাই না? এরপরে হবে আমাদেরটা, বার্থডেটা যাবে, তারপরে আমাদের অ্যানিভার্সারি। তো তোমরা কিন্তু সাথে থাকবে, হ্যাঁ। আর আমাদের দুজনকে সবাই আশীর্বাদ করো, বড়রা আর ছোটদের তো অনেক অনেক ভালোবাসা। আর তোমরাও আমাকে অনেক অনেক ভালোবাসা দিও, ঠিক আছে? তো চলো পরে দেখা হবে। আর আজকে দুটো সেলিব্রেশন, তো তোমরা সব দেখতে থাকো, বার্থডে আর অ্যানিভার্সারি। তো সবটাই বলবো তোমাদেরকে, তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে।
তুই ওই কর একে লাস্ট আটকাবো আর আটকাবো। এটা কাটা বলি পাখা যা পাকা চলো। সব উড়িয়ে যাবে। হ্যাঁ উড়ে যাবে। কেন বস ফটো তুলে ইচ্ছা ওরা ভালো ভালো তাই কেন আমি ফটো এক্ষুনি তুলে এক্ষুনি পাঠাই আমার ফোনটা বের করবো শুনলি ওটা আজকে আজকে তুলে আজকেই পাঠাবো যা আয় আমাদের বাড়ি আয়। তুলে এসো আমার না না দা এর মধ্যে এটা কথা বলছি ফটো তুলে কে? বললাম ফটো তুলে পাঠিয়ে দেবো হ্যালো বললাম কি তোরে এ তুই কোথায়? এখন দেখি তোর রিচার্জ এ মা ফটো ফটো দিয়ে এই একটু সারি হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ নারগোপাল নারগোপাল যে যা পারে তাই বলে দিক না দাঁড়াও কোথায় আছো? এক কেক খাই আমরা তুমি চলে আসো। সবাই খেতে হয় আমার হ্যাঁ ঠিক ঠিক সবাই আমার আগে না আমি আমার ঠিক আছে বেশি করে ভিডিও উঠবে না নালে আরে পাকা চল না যা এই চুপচাপ কেন বস। আমি একটু গান আগে একটা ব্লগ করতে পারলো আরে কেন কেন আগে ও খাবে কি আগে এই পটকারে কই এ কই আমি আগে ওখানে দিয়েছি এরা কাটে না ওর হাতে উঠে রেখেছে চুড়ে বলে। হ্যাপি বার্থডে বল আর একটু হ্যাপি বার্থডে টু Thank you, thank you, thank you. দাস দাস সুজন না এবার ক্রিয়া করো এই রে না, না। বেলুনগুলো সব সাইড করে দিই পিয়াকে দাও। এই ফুচকে আগে দাও বাবা চাপে চাপে দোকানে লাও এই, হবে না এই নিশান এই নিশান তো মেলো না অর্ডার দিতে ও তো সে দশ আছে এই আরো কাটো না তাহলে তো দে আর কেটে সবাইকে ওদিকটা একটা ঢুকিয়ে দিল নোংরা তার সামনে যে তিনতলা বাড়ি ওই বাড়িটা কি বলছি নোংরা ডিম এনে ধর তো বাড়ি আরে ওইখানটা আর এদেরকে আরো বস হ্যাঁ। কটা ফটো তুলে দি আচ্ছা তুই খা আগে না, কেক ভাইকে দে মেলে বল স্টোরি স্টোরি লাগাই দাদাকে একটু দে এনো হ্যাঁ এই ভেটকি আগে দাও। ছোট কিলো সব চার কি করছিস এই মাথা তুলে তুলে লাগবে কিন্তু এমো আর ওইগুলো তো দিলি না এদিকে সব হয়ে যাচ্ছে না ওইটা এমনি এরকম থাক ও কেন পরে নেবে কেমন দেখো ও ওরে একটা ফটো তোলা হবে এটা হ্যাঁ এখানে মোর কি বলবো দুই বন্ধুর বার্থডে সারপ্রাইজ দিল এখানে তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর ওদের ফটোগুলো একটু শেয়ার করে দিলাম ফটো তোলা হয়েছিল আর এইগুলো আমার ফোন দিয়ে তোলা হয়েছিল বলে ক্যামেরাটা ভালো ছিল বলে আমাদেরটা ক্যামেরাটা এত খারাপ ছিল মানে যে তুলেছে তার ফোনের ক্যামেরাটা ভালো ছিল না আমি তো বুঝতে পারিনি তাহলে বলতাম আমার ক্যামেরাটা দিয়ে ফটোটা তুলতে আর এইদিকে দেখো আমাদের অ্যানিভার্সারির কেকটা কেমন হয়েছে জানিও আর কি বলবো মানে বাবা মার ধারে যে কবছর ছিলাম এখানেও সেই কবছর পূর্ণ হলো তার জন্য সেইটাই একটু সেলিব্রেশন করার জন্য অ্যানিভার্সারিটা করা হলো আর সেই উপলক্ষে বরমশাই বলল যে 16 বছর আগে তুমি খালি হাতে এসেছিলে তো 16 বছর পরে তোমাকে আমি একটা গিফট দিলাম তার জন্য ওই গিফটটা দেওয়ার জন্যই এইগুলো করা আর বাড়িতে গেছিলাম ওই গিফটটাই আনা যেহেতু আমার কাকিমার সোনার দোকান ওখান দিয়ে কাকিমার কাছ দিয়ে সোনার জিনিস নেওয়া হয় ওর জন্য কাকিমার ধারেই গেছিলাম জিনিসটা আনতে আর সেখানে যাওয়ার পরে তারপরে তো ওই বড় দুর্ঘটনা ঘটে গেছিলো তো আজকের দিন আর ওই কথাটা উল্লেখ করলাম না তো তোমরা সবাই আমাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করো যারা আমাদের বড় আর তোমাদেরকে প্রণাম জানাই অনেক অনেক আমাদেরকে আশীর্বাদ করবে তো চলো দেখতে থাকো আর পুরো ভিডিওটা তোমাদের আজকে কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানিও আর খাওয়া দাওয়া তো আছে মানে যেহেতু আজকে নিরামিষ সামান্য একটু খাওয়া দাওয়ার আয়োজন করেছিলাম মানে যার বার্থডে হলো তার বন্ধু কটা ছিল আর
2-3 জন, আর আমরা আর পাশের ঘরের ছেলের বিশাল। আর এই দেখো কেক খেতে খেতে আমার খাওয়াতে গিয়ে আমার বর আমার মুখে কেকটা লাগিয়ে দিল। তো দেখো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে ভিডিওটা। আর যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর এইখানটায় ফটোটা এত কালো করে দিয়েছে, মানে আমি পরিষ্কার তো বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে আমি কত কালো। তো এখানে একটু ফিল্টার লাগিয়েছিলাম, ওর জন্য অনেকটা লাগছে, পরিষ্কার লাগছে। আর এই কেকটা কিন্তু দারুণ ছিল খেতে, মানে ডিম সারাই কেক অর্ডার করা হয়েছিল, এটা অর্ডার দিয়েই আনা কেকটা, ম্যাঙ্গো ফ্লেভার। তো খেতে কিন্তু দারুণ হয়েছিল কেকটা, সবাই খেয়েই ভালোই বলেছে কেকটা, মানে খুব সুন্দর হয়েছিল কেকটা খেতে। আর সাথে সাথেই বানিয়ে দিয়েছিল, ওর জন্য আনার পরে সন্ধ্যার সময় ডিপ ফ্রিজে রাখা হয়েছিল, তারপরে আবার আঙুল দেওয়া এত মোটা ঢিল আমার হাতে। মুখটা মুছে একটু সবাই সবাই খাবার নিয়ে মুখে ঢুকাক তারপর না। আচ্ছা নে, হাতে নে। এই অরণ্য, এই তুই হেভি বর আছিস। একদম করে ইগিরি করবি না, চুপচাপ বস। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। সবাই সুস্থ থাকবে এই কামনা করি।